হ্যালো ফ্রেন্ড, তো আমি একটা রান্নার ভিডিও নিয়ে এলাম কাতলা মাছের ঝোল সবজি দিয়ে। তো কিভাবে বানাবো তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে দেখো, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে সেখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে গরম তসলায় তেল দিয়ে তারপর ভালো করে তেলটা গরম করে মাছগুলো একটার পর একটা দিয়ে দেবো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়ে তারপর আগের থেকে কেটে রাখা সবজি, তোমার পটল, তারপর আলু, ঝিঙা ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তারপর নামিয়ে নেওয়ার পর তারপর গরম তসলায় তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ, তারপর তেজপাতা ভেজে নিয়ে তারপর মিক্সিতে বেটে রাখা মশলা, শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, তো সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, তো লবণ হলুদ সব কিছুই দিয়ে দেব। দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়ে তারপর সেদ্ধ করতে যতটুকু জল লাগে তো দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকনা তুলে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ঝোলের জল দিয়ে দেবো। তারপর আর কি যখন সবজিটা ফুটিয়ে উঠছে আর কি, তখন দিয়ে দেব মাছ, কাতলা মাছ আর কি। তারপর দেব একটা ডিম ভেঙে, তো দেওয়ার পর তারপর গরম মশলা দিয়ে ভালো করে তারপর আর কি নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পারছো তরকারি কালার দেখে ভীষণ সুন্দর হয়েছে। তো তারপর আমি খেতে বসলাম। তো খাবারের মেনুতে ছিল আলু ভটভটি ভাজা, তারপর মাছের ডিম ভাজা, আর ছিল পটলের চাটনি, আর আমার রান্না করা কাতলা মাছের ঝোল সবজি দিয়ে। তো কাতলা মাছের ঝোলটা যে এত সুন্দর হয়েছে খেতে, আমি নিজেই ভাবতে পারিনি আর কি। তো তোমরাও প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো টাটা।